শ্রীলঙ্কার আদম পাহাড়, যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান। বলা হয় এই পাহাড়েই হযরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে অবতরণ করেছিলেন। যেহেতু এটা মুসলমানদের পবিত্র স্থান, তাহলে এই পাহাড়ে মন্দিরই বা কেন, আবার বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে পবিত্র স্থানই বা কেন? কি রয়েছে এই পাহাড়ে? কি এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ের মধ্যে? আদম পাহাড়, যেখানে এক বিরাট আকারের পায়ের ছাপ, যা যুগ যুগ ধরে রহস্যে ঘেরা। শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম প্রথম শ্রীলঙ্কায় পদার্পণ করেছিলেন। পাহাড়ের চূড়ায় রয়েছে তারই পায়ের ছাপ। তাই এই পাহাড় ও পাহাড়ের পায়ের ছাপকে মুসলমানরা পবিত্র হিসেবে গণ্য করে। এই পায়ের ছাপ মুসলমানদের কাছে নবী হযরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন হিসেবে পরিচিত, যা তিনি প্রথম পৃথিবীতে পদার্পণ করেছিলেন। কিন্তু এর পাশাপাশি বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুরা এই পদচিহ্নকে তাদের ধর্মীয় অংশ হিসেবে মনে করেন। ভেবে দেখেছেন, সেই প্রথম মানব আদম আলাইহিসসালামকে যেখানে নামানো হয়েছিল, সেই পবিত্র স্থানটি আজও কত রহস্যময় ও মায়াময়। শ্রীলঙ্কার আদম পাহাড় এমন এক জায়গা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্ম, ইতিহাস আর কিংবদন্তির আখ্যান হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তে শ্রীপাডা প্রদেশের এই পাহাড়টি শুধু তার পায়ের ছাপের জন্যই নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও বিখ্যাত। সবুজে ঘেরা এই পাহাড়ের চারদিকে ছোট নদী ও পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এই রহস্যময় পায়ের ছাপের আকার 5 ফুট 7 ইঞ্চি দীর্ঘ এবং 2 ফুট 6 ইঞ্চি চওড়া। বৌদ্ধ ধর্ম মতে খ্রিস্টপূর্ব 300 অব্দে এই পদচিহ্ন আবিষ্কৃত হয় এবং তারপর থেকে এটি হাজারো পর্যটকের গন্তব্যস্থল হয়ে ওঠে। মুসলমানদের কাছে এটি হযরত আদম আলাইহিসসালামের পদচিহ্ন হিসেবে শ্রদ্ধা পায়, কারণ তারা বিশ্বাস করেন যে পৃথিবীতে পা রাখার সময় তিনি এই পাহাড়েই পদার্পণ করেছিলেন। কিন্তু বৌদ্ধরা মনে করেন এটি বুদ্ধের পায়ের চিহ্ন, আর হিন্দুরা একে শিবের পদচিহ্ন হিসেবে পূজা করেন। খ্রিস্টানদের ধারণা এটি সেন্ট থমাসের চিহ্ন, যিনি এই পাহাড় থেকে স্বর্গে যাত্রা করেছিলেন। এই পাহাড়ে আরোহণ করা কিন্তু মোটেও সহজ কাজ নয়। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথ, বিষধর সাপ এবং পাহাড়ের খাড়া ধাপ, সব মিলিয়ে চূড়ায় পৌঁছানো বেশ কঠিন কাজ। অনেক বিশ্বসেরা পর্যটক এসেছেন এখানে। তবে 1505 সালে শ্রীলঙ্কার সফরে এসেছিলেন পর্তুগিজ এক নাগরিক। তিনি এ পাহাড়কে বলেছেন পিকো ডি আদম। সেই থেকে পাহাড়ের নাম আদম পাহাড়। শতাব্দীর পর শতাব্দী ধরে পায়ের ছাপটি রয়েছে এখানে, তাই এ নিয়ে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিনের। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।